এই লরির ধাক্কায় নিহত হয়েছেন দুই নারী পোশাক শ্রমিক। এ বিষয়ে সবশেষ পরিস্থিতি জানাতে সেখানে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, কি অবস্থা দেখছেন? যে কারণে রাস্তা অবরোধের কারণে যানজট তৈরি হয়েছিল, সেই যানজট কি কিছুটা আসলে কমেছে কিনা? না গালিব, যানজট একদমই কমেনি এবং এই অঞ্চলে যারা এই পথ ধরে যাতায়াত করেন তারা কিন্তু বেশ বিপাকে পড়েছেন এবং সেটা সকাল থেকেই, অর্থাৎ অফিসগামী যে মানুষ রয়েছেন, যে যাত্রীরা রয়েছেন, সাধারণ মানুষ যারা বনানী মহাখালী হয়ে অন্য এলাকায় যাওয়া আসা করেন তারা কিন্তু বেশ বিপাকে পড়েছেন। তাদের সাথে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে। আমরা যে বিষয়টি জানি যে দুইজন পোশাক শ্রমিক এখানে যে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে, সেই নিহত হওয়ার পর এই রাস্তাটি বিক্ষোভ করে তারা রাস্তা বন্ধ করে রেখেছে এবং সাথে সাথে যান চলাচল কিন্তু বন্ধ হয়ে যায় এই এলাকায়। এবার আমাদের ক্যামেরায় নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে পোশাক শ্রমিকরা এই রাস্তায় এখনো অবস্থান করছে। তাদের যে দাবি, তাদের যে সহকর্মী যারা নিহত হয়েছে রাস্তায় দুর্ঘটনায়, সেই সমাধান বা তাদের যে বিচার, তার দাবিতে কিন্তু তারা পথে নেমে এসেছে এবং কয়েক ঘন্টা ধরেই সকাল 8টার পর থেকে 8:30 থেকে এই পথ বন্ধ, অর্থাৎ প্রায় 4 ঘন্টা পেরিয়ে গেছে। আমরা আসার পথে বেশ ভোগান্তি নিয়েই কিন্তু এই পর্যন্ত আসতে হয়েছে আমাদেরও। পথে পথে দেখেছি যে তীব্র যানজট, মানুষ হেঁটেই রওনা দিয়েছে। অনেকে উত্তরা থেকে, বনানী থেকে, মহাখালীর এই অঞ্চল থেকে কিন্তু হেঁটে হেঁটে অন্য দীর্ঘ পথ হেঁটে হেঁটে যাচ্ছেন। যারা কিনা ঢাকার বাইরে থেকে এসেছেন এই পথ ধরে, তারা ঢাকায় ঢোকার পর কিন্তু অনেকেই এখানে এসেই থমকে গেছেন যে তাদের যাওয়া আসার যে পথ সেটি কিন্তু একেবারে বাধাগ্রস্ত হচ্ছে এবং তারা ভোগান্তিতে আছেন তারা বলছিলেন। এবং এখন পর্যন্ত আমরা দেখছি রাস্তায় অবস্থান করছেন পোশাক শ্রমিকরা। তারা এখন পর্যন্ত কোনো ধরনের আশ্বাস পাননি বলে আমাদেরকে জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস পাননি। এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন কিংবা সড়ক বিভাগের যারা অন্যান্য কর্মকর্তা রয়েছেন, তাদের পক্ষ থেকে কেউ এখন পর্যন্ত তাদের সাথে কথা বলেননি, তাদেরকে কোনো আশ্বাস দেননি, বিচারের আশ্বাস, কিংবা যে লরিটি ধাক্কা দিয়েছে সেটিকেও কিন্তু আটক করা যায়নি, সেই চালককেও ধরা যায়নি। বলা যায় যে মোটা দাগে এই সব কারণেই আজকে তারা এই কয়েক ঘন্টা ধরে এই পথে অবস্থান করছে এবং রাস্তা বন্ধ করার ফলে আমরা দেখছি এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও কিন্তু গাড়ি উঠছে না। সকালে অনেকগুলো গাড়ি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে আটকে ছিল, পরবর্তীতে সেগুলো নেমে গিয়েছে অন্য যে র্যাম্পগুলো আছে সেই র্যাম্প দিয়ে। তবে এরপর বনানী র্যাম্প থেকে আর কোনো ধরনের গাড়ি কিন্তু আমরা উঠতে দেখিনি উপরে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। অর্থাৎ পুরো ঢাকা শহর কিন্তু আজকে মোটামুটি বলা চলে যে যানজটে নাকাল অবস্থা। একই তো রমজান মাস, এই রমজান মাসে অনেকেই কষ্ট করে দীর্ঘ পথ হেঁটে হেঁটে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন। আমরা এই চিত্রটি দেখছি এবং তারা অসন্তোষ প্রকাশ করছিলেন এবং এই সমাধানে প্রশাসনের যারা দায়িত্বরত রয়েছেন তাদেরকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এবং দ্রুত এই যে সংকট, সেই সংকট নিরসনের আহ্বান জানিয়েছেন, পরামর্শ দিয়েছেন। এবং এখন পর্যন্ত আসলে মহাখালী এলাকা এবং বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় থমকে আছে। এক পাশে আপনারা দেখছেন যে গাড়ি ঘোড়া থমকে আছে, অন্য পাশে রাস্তাটি ফাঁকা এবং সামনে আশেপাশে এই পুরো এলাকায় পোশাক কারখানার যে শ্রমিকরা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন, তারা বিক্ষোভ করছেন। তো এখন পর্যন্ত গালিব, আমার কাছে থাকা এই ছিল সবশেষ খবর। বনানীতে লরির ধাক্কায় দুই পোশাক শ্রমিকের নিহতের ঘটনায় সেখানে এখনও বিক্ষোভ চলছে, যে কারণে রাস্তা অবরোধ করা রয়েছে এবং তীব্র যানজটে নাকাল বনানী এবং ঢাকা শহরের যারা গাড়ি নিয়ে বের হয়েছেন তারা বাসিন্দারা। ময়মনসিংহের